সো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো আপনারা দেখলেন বা বুঝলেন, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে খুব সহজে ক্রিয়েট করবেন সেটাই আজকের ভিডিওটাই ব্রেকডাউন করব। তো কিছু ভাইয়ের কমেন্ট এসেছে যে কি এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, লাইক ম্যাটেরিয়ালস বলতে ফটোগুলোরই। সো ফটোগুলো কোথায় পাবেন ভিডিওর এন্ডে দেখাবো। তো চলুন আগে দেখে আসি যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয়। এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ওপেন করতে হবে লাইট মোশন। দেন যাদের কাছে লাইট মোশন অ্যাপটা নেই আমাকে ডিএম করবেন, আমি আপনাদের ডিএমে সরাসরিভাবে লাইট মোশনটা প্রোভাইড করিয়ে দেবো। ওয়েল, লাইট মোশন ওপেন করার সাথে সাথে কিছু এরকম ইন্টারফেস আপনারা প্রোভাইড বা আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে কী করতে হবে, সেন্টারে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। সরি গাইস। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে রেশিওতে ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো আপনাদেরকে কী করতে হবে, সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি 1:1 রেশিওটা সিলেক্ট করবো। নাও রেজুলেশন 1080, ফ্রেম রেট 60 fps, দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেব। সো ক্লিক করলে আপনারা যে রেশিওটা সিলেক্ট করবেন সেই রেশিওটা এখানে কিন্তু প্রোভাইড করিয়ে দেবে। তো এখানে আপনারা কি করবেন, নিচের দিকে লক্ষ্য করলে এই অপশান পেয়ে যাবেন প্লাস আইকনের। সব প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই টুলসগুলোকে যদি সাইডে সরান, মানে উপরের দিকে লক্ষ্য করবেন অনেকগুলো অপশান রয়েছে, আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়া মানে আপনাদের গ্যালারি, এই যে এখানে অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো আপনাদের মানে গ্যালারিটা আরও বড় হয়ে যাবে। দেন এরপরে কী করতে হবে, সেই ফটোটা অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আমরা কি করব, এর আগে ব্যাক করব। ব্যাক করার পর আমরা চলে আসবো এবার পিক্সেল অ্যাপটিতে। পিক্সেল অ্যাপটিতে আসার পর কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেন এটা ক্যান্সেলে ক্লিক করতে হবে। ক্যান্সেলে ক্লিক করার পর নিউ টেক্সটের অপশান রয়েছে, তো এটাকেও আমরা ডিলিট করব, কারণ এখন এর প্রয়োজন নেই। তো ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশানে ক্লিক করে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের ডুয়েল লেয়ার রয়েছে বা ডাবল লেয়ার রয়েছে, এখানে ক্লিক করব। এগুলোকে সাইডে স্লাইড করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমরা যে ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে চাই সেই ফটোটা এখানে সরাসরিভাবে অ্যাড করব। তো আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন ঠিক অপশানে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এবার টেক্সট ক্রিয়েট করব। টেক্সট লেখার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে ক্লিক করব এই অপশানটিতে। দেন টেক্সটে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করব, নিউ টেক্সটটা ডিলিট করব। নাও আপনাদের কাছে যদি কোনো ক্যাপশন থেকে থাকে তো সেই ক্যাপশনটা অলমোস্ট পেস্ট করে দেবেন বা লিখে নেবেন। লেখার পর কী করতে হবে, ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের টেক্সটটা চলে আসবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করব, কারণ আমরা কি করব, টেক্সটে কালার অ্যাড করব। দেন কিছু স্টাইলিশ ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য অ্যাড ফন্টের অপশান রয়েছে বা এবি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ রিলেটেড কিছু বোল্ড ফন্ট পাবেন, যেগুলো হচ্ছে ইংলিশ। এগুলো যদি ব্যবহার করতে চান তো সেরকম মেজর কোনো কিছু ডিফারেন্স দেখতে পারবেন না আপনারা আপনাদের টেক্সটে। দেন এরপরে সেকেন্ড যে স্টেপটা হচ্ছে মাই ফন্ট। মাই ফন্ট আসলে আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট ইউজ করতে পারবেন। শুধুমাত্র যেগুলো অ্যাড করবেন পিক্সেল অ্যাপে সেগুলোই, আদারওয়াইজ কোনো কিছু ইউজ করতে পারবেন না। যেগুলো অ্যাড করবেন স্টাইলিশ ফন্ট সেগুলোই। তো আমি এখান থেকে কোহিনুর ফন্টটা ট্রাই করব। সো এটাতে ক্লিক করে ওকে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কোহিনুর যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু স্টাইলিশ রয়েছে, প্লাস আমি এটাকে একটু মোটা করতে চাই। তো মোটা করার জন্য বি স্টাইল বা বি অপশান রয়েছে, এখানে ক্লিক করে বি ক্লিক করে নেব। তাহলে আমাদের টেক্সটটা মোটা হয়ে যাবে। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডোতে, শ্যাডোটা এনেবল করে দেবো। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু বসেছে, বাট আমাদের যে ব্যাকগ্রাউন্ড ফটোটা সেটা কিন্তু বেশি হাইলাইট হচ্ছে। আমাদের টেক্সটটাও হাইলাইট হচ্ছে, বাট সেটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সেরকমটাও হাইলাইট হচ্ছে না। তো এর জন্য একটাই টিপস, চলে যাবো প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আপনাদেরকে একটা ব্ল্যাক ইমেজ প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। সেখান থেকে সেই ব্ল্যাক ইমেজটা ফার্স্ট অফ অল ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। তো আমার ব্ল্যাক ইমেজটা কোথায় গেল আমি চেক করে নিচ্ছি। ওকে, পেয়ে গেছি, এটা নিয়ে নিচ্ছি। দেন স্কোয়ার শেপে এসে এটাকে টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। দেন টিক অপশানে ক্লিক করব। সরি, টিক অপশান আমিও কী বলছি, যাই হোক সরি। ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এই যে এখানে লেয়ার শো হয়ে যাবে, তো এটাকে লং প্রেস করে নিচে নিয়ে আসবেন, মানে টেক্সটের নিচে। দেন
ব্যাক করবেন, ব্যাক করার পর ব্ল্যাক ইমেজটাই ক্লিক করে রাখবেন। দেন এগুলোকে সাইডে স্লাইড করবেন, মানে সেন্টারে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে ওপাসিটিতে। দেন এর ওপাসিটিটা কমিয়ে নিতে হবে, এই যে পারফেক্ট। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আমাদের যে ব্ল্যাক ইমেজটা রয়েছে সেটাকে এই ডাবল লেয়ারে ক্লিক করে লক অপশানে ক্লিক করলে লক হয়ে যাবে। তাহলেই ক্লিক করলেও কোনো অ্যাকশন বা নড়াচড়া করবে না। যাই হোক, এতটুকু বুঝতে পেরেছেন। দেন এরপর আমাদের যে কাজটা হচ্ছে শেপের, তো শেপ অপশানে আসবো। দেন এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেবো, লাইক এই যে এইভাবে করে। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে কালারে আসবো। দেন এনেবেল করব কালারটা। দেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এখানে নিয়ে যাব। দেন এই যে নিচের টেক্সটে বসিয়ে নেব। বসানোর পর আমরা কি করব, এগুলোকে সাইডে স্লাইড করে অপশান রয়েছে টু ব্যাকের, তো আমরা টু ব্যাক এখান থেকে করব না, ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে নিচে করে নেব, মানে লেয়ারটাকে টেক্সটের নিচে করে নেব। তো দেখবেন আপনাদের মানে যে লেয়ারটা ছিল সেটা কিন্তু টেক্সটের নিচে চলে গেছে। তো ভালো করে যদি না বসে তাহলে ইসে আসবেন, মানে পজিশনে আসবেন। দেন এটাকে কিছুটা উপরে করে নেবেন। করার পরে এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু খুব সুন্দর আকার বা শেপ দিতে পারবেন। তো আমি দেবো না, আমি এরকমই নর্মাল রাখতে চাই। সো এতটুকু হয়ে যাওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তো থ্রি লাইনে কিংবা শেয়ার অপশানে গিয়ে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করবেন। এটা ডিফল্ট রয়েছে, ডিফল্ট রয়েছে, আলট্রা স্লাইড করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। যাই হোক, করার পর এবার আপনাদেরকে এলাইট মোশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর যতটুকু কাজ আমরা সেরেছিলাম, তারপরে আবারও চলে আসবো, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব। দেন যে ফটোটা ক্রিয়েট করলাম সেই ফটোটায় চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন ফটোটা অলমোস্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করবো, ফটো লেয়ারে ক্লিক করে এটাকে একটু টেনে বড় করে নেব। যাই হোক, ভিডিওটা একটু লং হতে চলেছে, তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পর প্রথমে আমরা কি করব, এটাকে এইচডিআর করব। তো এইচডিআর পরে করব আমরা এফেক্টটা ইউজ করি। এফেক্ট ইউজ করার জন্য সরাসরিভাবে ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে আসতে হবে। দেন সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে টুরবুলেট ডিসপ্লেস, বা আপনারা এখানে এই যে ডিস্ট্রোটেশন দেখতে পাচ্ছেন, দেন ওয়ার্প, এখানে ক্লিক করে সব নিচের এফেক্টটা পেয়ে যাবেন। এটাতে সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে পারলেক্স দেখতে পাচ্ছেন, পারলেক্স প্রথমেই, হ্যাঁ। তো পারলেক্সের কী করতে হবে, এই যে ইমেজটা আছে এর প্রথমে একটা প্লাস বসাবেন। প্লাস এই যে এখানে প্লাস পাবেন, এখানে ক্লিক করে একটা প্লাস বসাতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, মানে সব শেষে আসতে হবে। তো যাই হোক, এর মানে ডিউরেশনটা আর একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, আমি 9 মিনিট করে নিলাম, মানে মিনিট 9 সেকেন্ড। দেন এরপরে আমরা কি করব, ওয়াই স্কেলে আসবো। ওয়াই স্কেলে আসার পর এটাকে আমরা কি করব, 1800 করে নেব। ও সরি, 1800 বলছি, 18,000। দেন এরপরে কী করতে হবে, চলে আসতে হবে স্ট্রেঞ্জে। স্ট্রেঞ্জে আসার পরে এটাকে করতে হবে 0.012। এই যে দেখুন, তো এটা যদি বেশি মুভ বা বেশি যদি স্পিড হয়, তো পারলেক্সে গিয়ে এই যে 1800 যেটা রয়েছে না, এটাকে একটু কমিয়ে নেবেন। হ্যাঁ, চলুন এটাকে কমিয়ে দেখি, লাইক 1000 করে নিচ্ছি। এরপর একবার প্লে করে দেখব। যাই হোক, আরও বেশি হচ্ছে, মানে একটু বেশি হয়ে আছে, তো এটাকে আরও কমিয়ে নিন, লাইক 500 করে নিন। এরপরে প্লে করে দেখি। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। যদি না হয়, হ্যাঁ, তো আরেকটু কমিয়ে নেবেন। কমানোর পর ব্যাক করতে হবে। ব্যাক করার পর চলে আসতে হবে আর একবার অ্যাড এফেক্টে। দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফ্র্যাক্টাল পর্প। এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্র্যাক্টাল পর্পটা ওপেন করতে হবে। ওপেন করার পর কী করতে হবে, সরাসরিভাবে চলে আসতে হবে ডিটেলসে আসার পর ফার্স্টে কী দিবেন, শেষে কী দিবেন। তো ডিটেলসটা কিছুটা বাড়িয়ে নেবেন, ম্যাগনিটিউডে এসে এটাকে কমিয়ে নেবেন। দেন স্ক্রিন স্পেসটা 1, দেন এই অক্টিভাইজ বাড়িয়ে নেবেন। তারপরে দেখবেন আপনাদের এফেক্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো যদি মানে ভালো না হয়, তো এই যে ডিটেলস যেটা রয়েছে এটাকে আর একটু বাড়িয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। এই যে দেখুন, ওকে। দেন অক্টিভাইজটা কমিয়ে নেবেন, এটাকে অফ করে দেবেন। এই যে দেখুন, অলমোস্ট পারফেক্টলিভাবে সে এফেক্টে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এইচডিআর এর কথা, ওকে, তো এইচডিআর কীভাবে করবেন, আমি আপনাদেরকে একটা এক্সএমএল ফাইল দিয়ে দেবো এইচডিআর এর, সেটা এখানে অ্যাড করে নেবেন, মানে কপি পেস্ট করে এখানে বসিয়ে নেবেন। তো হোপ গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আলবিদা।